ও শ্রী গুরু চরণ কমলেভ্যো নমঃ। সমস্ত ভক্তবৃন্দ, বিদ্বৎ সমাজ এবং যারা জ্যোতিষ বিদ্যার সম্পর্কে আগ্রহী, সবার জন্য আজকে আমাদের ভক্তি যোগাশ্রম বাগবাজার কলকাতা থেকে একটা বিশেষ প্রোগ্রাম আপনাদের জন্য টেলিকাস্ট করছে। এটাকে আপনারা ফেসবুকে বা ইউটিউবে পেয়ে যাবেন। চেষ্টা করব 16ই মার্চ থেকে আপনাদের কাছে যাতে 6:30 থেকে 7টা অমর কথা প্রোগ্রাম যায়, তার জন্য অবশ্যই চেষ্টা করব, আর চেষ্টা চলছে। এর মধ্যে একটা বিশেষ কথা আপনাদের জানাবার রয়েছে। যারা ভাগ্য বিচার করবেন তারা কিন্তু সহজে চলে আসতে পারেন। যেহেতু আমি এখন অনেকটা সময় পরে এসেছি, তো প্রোগ্রামগুলো কালকে পর্যন্ত যে ভিড় ছিল, আজকের বুকিং আছে কিন্তু তেমন কিছু বুকিং নেই। আপনারা চলে আসবেন। আর একটা কথা, যখন প্রোগ্রাম চলবে জানি না কি হবে, প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম করার মুশকিল হতে পারে। সেই জন্য আপনাদের বলে দেব, প্রতিদিন 9টায় আপনারা 2টো জন্ম তারিখ সময় দিতে পারেন। সেটা আমরা ওই রেকর্ডিং, যখন প্রোগ্রামগুলো রেকর্ড হবে তখন আপনাদের ওই ভাগ্য বিচারগুলো আমরা করে দেব। তো আপনারা প্রতিদিন, এখন থেকে নয়, সেটা 15 তারিখে নেব আমরা। আর একটি কথা জানবেন যে শিব চতুর্দশী পড়েছে শুক্রবার, আর শনিবারও পড়েছে না? শনিবার গোস্বামী মতে শনিবারে করাহে শিব চতুর্দশী ব্রত। আর আগামীকাল ভগবানের পরম প্রিয় শ্রী শ্রী একাদশী ব্রত উদযাপিত হবে। কালকের একাদশী ব্রত যারা করবেন তারা ভাগ্যবান। আর শিবরাত্রিকে যারা শ্রদ্ধার সঙ্গে পালন করবেন তাদের জীবনের বহু বিপদ চলে যাবে। এর মধ্যে বলে দিয়েছি, যাদের রোগ ব্যাধি কষ্ট আছে তারা সঙ্গে সঙ্গে রিলিফ করে দেবো। কালকেও এসেছিল, অনেককে রিলিফ করে দিয়েছি কালকেই। অনেক প্রবলেম দূর হয়ে যাবে আমার এই হাতের প্রভাবে, এটা নিশ্চিত জানবেন। কালকেও কয়েকজনকে সুস্থ করে দিয়েছি। সেই জন্য সেটা আপনারা পাবেন শনিবার আর মঙ্গলবার, বিশেষ করে বুকিং করে আসবেন। আর যেহেতু 9 তারিখ মানে আগামী শনিবারে অমাবস্যা পড়েছে, এই অমাবস্যায় কালসর্প দোষ কাটানো একটা পরম ভাগ্যের ব্যাপার, মানে পরম শুভ দিন। অমাবস্যা, শনিবার, কৃষ্ণপক্ষ, ভাটার স্রোতে কালসর্প দোষ কাটাবার এক মহা সুযোগ আপনারা পাচ্ছেন। সেই জন্য যারা ভাগ্য বিচার করাচ্ছেন বা করাবেন, অনেকেই কালসর্প দোষের বুকিং করে গেছেন এই কদিনে, তারাও ভাগ্যবান। অনেকেই আসবেন দোষ কাটাতে, এবং আরও যারা ভাগ্য বিচার করতে আসছেন বা কালসর্প দোষ কাটাবেন বলে ভাবছেন, মহারাজের নির্দেশে যারা চলবেন তারা আমার কাছে আসবেন। আর একটি কথা বলি, আমার 4র্থ খণ্ড বইটি বেরিয়েছে, যেটা আপনার জীবনের হিন্দু ধর্ম, বেদ কি, উপনিষদ কি। আমার ওই বইটার নাম কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান। এই বিজ্ঞান মানে 7ম অধ্যায়ে যেমন ভগবান বলেছেন জ্ঞান বিজ্ঞান যোগ, এই জ্ঞান বিজ্ঞান, এই বিজ্ঞান আপনাদের জীবনে কি প্রকারে লাভ হতে পারে। জ্ঞান তো একটা হয়, আর বিজ্ঞান মানে অনুভব। এই অনুভব কিন্তু সাধনার দ্বারাই আসে। যে যত সাধনা করে তত দৈবী শক্তি তাকে অদ্ভুতভাবে হেল্প করে। আমি আজ কদিন ধরে একটা জিনিস দেখছি, সেটা আপনাদের আমি বলবো না আজকে। সেটা অদ্ভুত একটা ব্যাপার, সেটা অদ্ভুত একটা পাওয়ার আমার ললাটের মধ্যে আমি চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি। যাই হোক, আমি আপনাদেরকে আশা করছি যে অনেকেরই রোগ মুক্ত করে দিতে পারবো, কষ্ট মুক্ত করে দিতে পারবো। ব্যথা যন্ত্রণা তো সঙ্গে সঙ্গে রিলিফ করে দেবো, একেবারে নিশ্চিত কথা। আর গর্ভবতী মায়েদের গর্ভে যদি সন্তানের কোনো প্রবলেম থাকে সেটাও ঠিক করে দেব। প্লাস যাদের কোনো ব্যথা ট্যাথা উল্টোপাল্টা আছে তাদের ব্যথা আদি সব ঠিক করে দেব। প্লাস অন্যান্য রোগ, চোখের ব্যথা, চোখের কষ্ট যদি থাকে সেটাকেও আমি হাত বুলিয়ে দিলে চোখের কষ্টটা তো চলে যায়, এটা নিশ্চিত কথা। এখন চোখের পাওয়ার বা নার্ভগুলোকে ঠিক করতে পারবো কিনা জানি না, কিন্তু আমি এগুলো প্র্যাকটিক্যাল করে দেখেছি যে চোখে হাত বুলিয়ে দিতে চোখের কষ্ট যত রকম হচ্ছিল, আমাদের বৃন্দাবনে যে অশোক আমাদের ওখানকার আশ্রমের ম্যানেজার রূপে কাজ করছে, সে দেখেছে যে তার চোখে কি কষ্ট হচ্ছিল, আমি হাত বুলিয়ে দেওয়ার পরে ঠিক হয়ে গেল। তার মেয়েরও তাই,
মেয়েরও চোখ খারাপ, ওই বাবার থেকে ট্র্যাডিশনে পেয়েছে, চোখটা পিটপিট করছিল, হাত বুলিয়ে দেওয়ার পরে ঠিক হয়ে গেল। এই রকম বহু ব্যাপার, সবার কথা বলতে চাচ্ছি না। সচিন বলে একটা ছেলে আমাদের গেস্ট হাউসের ম্যানেজার, তার পায়ের ব্যথা ছিল, সেটা আমি হাত বুলিয়ে দিতে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। যাই হোক, আপনাদের আমি বলি, যারা কেশবানন্দ মহারাজকে ভালোবাসেন তারা আমার কাছে আসবেন। বাস্তু যন্ত্রম পাবেন, ঘোড়ার নাল পাবেন। আর এই কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান বইটার দাম 301 টাকা। এই বইটা বাড়িতে রেখে পড়বেন, পড়লে জীবনে জানতে পারবেন দেবতা কাকে বলে। 33 প্রকারের যে দেবতা, কোটি শব্দের অর্থ গুণ বোঝায়, সেই জন্য 33 প্রকার যে দেবতা, 33 কোটি দেবতা না, 33 প্রকারের দেবতা, এবং তাদের অনেক গুণ আছে, সেই গুণগুলো বলা হয়েছে। সেই গুণগুলোই তো আমরা সাধনা করে পাই, হাতে পাই, সমস্ত শক্তিগুলো আমাদের মধ্যে আসে। সেই জন্য যারা ভাগ্য বিচার করবেন, যেসব ভক্তরা, তারা আজকেও চলে আসুন, কালকেও চলে আসুন, পরশুও চলে আসুন, আপনাদের জন্য শিবরাত্রির দিনেও চলে আসুন, আর শনিবার পর্যন্ত রবিবারেও চলে আসুন। এই কদিন দুবেলাই আমাকে পাবেন নিয়মিত। সেই জন্য আপনাদেরকে বলার কথা যে আজকের থেকে, আজ হচ্ছে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, প্রতিদিনই আপনারা দুবেলা চলে আসতে পারেন। এটা আপনাদের জন্য জানিয়ে দেওয়া হলো যে আপনারা ভাগ্য বিচার করার জন্য বুকিং করে নিন। ফোন নাম্বার যেগুলো আছে আপনারা জানেন, যে 6291299390 394 6299 6291 299394। আর একটা হচ্ছে 8433 তারপর 8433 এই নাম্বার বুকিং করে নেবেন। আর 9330975419, এটা তো সবার কাছে আছে। যত ছক করে নিয়ে গেছেন, ছকের নিচে নাম্বার দেওয়া আছে, সেগুলো খেয়াল করবেন এবং সেগুলো ফলো করে বুকিং করে নেবেন। বুকিং করে সবাই চলে আসুন, ভাগ্য বিচার করবেন যারা। আজকেও অনেকের বুকিং আছে, কালকেও বুকিং করুন, কালকেও চলে আসুন। মানে রবিবার পর্যন্ত দুবেলা আমাকে পাবেন, সোমবার থেকে হয়তো এক বেলা করে পাবেন, বিকেল বেলা পাবেন না, এরকম একটা ব্যাপার হতে পারে। সেই জন্য আপনারা বুকিং করে নেবেন যে মহারাজকে আজকে পাবো কিনা। যেমন এই রবিবার পর্যন্ত বুকিং না করেও চলে আসতে পারে, বুকিং না করেও যে আমরা আসবো, একদম বাগবাজার মোড়ে 240 নম্বর বাস স্ট্যান্ডে, একদম ইন্ডিয়ান ব্যাংকের আগের বাড়িটা, মোড়ের থেকে একটা বড় বাড়ি, ওর পরেই পুরনো বাড়িটার পরের বাড়িটাই অমর কথার ব্যানার, পোস্টার, পতাকা সব লাগানো আছে। আপনারা সোজা 3 তলায় চলে আসবেন, বুকিং না করেই চলে আসুন, আপনাদের ভাগ্য বিচার অবশ্যই করে দেব। এই যে রবিবার পর্যন্ত বুকিং না করেই যখন খুশি চলে আসুন। আর শনিবারে কালসর্প দোষ কাটাবার জন্য সবাই প্রস্তুতি নেবেন। সবাই ভালো থাকবেন। বাস্তুযন্ত্রম, ঘোড়ার নাল প্রত্যেক বাড়িতে নিয়ে যাবেন। কালকের এক মা তার ছেলেকে নিয়ে এসছেন, তারা ইস্কনের সঙ্গে যুক্ত, কিন্তু বাড়িতে প্রচুর প্রবলেম হচ্ছে। তো ছেলেটাকে তো আমি কালকে ঝাড়িয়ে দিলাম একবার, তো না, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে মহারাজ ঝাড়াবার কি ফল হয়। তো সেই জন্য বাচ্চাদের এইসব প্রবলেমগুলো, রাহু মহাদশা চলছে তার, সেই জন্য অনেক রকম ভয় পাচ্ছে। এক তান্ত্রিকের কাছে বলে তোমাদের বাড়িতে ব্রহ্মদৈত্য আছে, মুখ আছে, এই উল্টো পাল্টা ফালতু কথা দিয়ে লোককে বিভ্রান্ত করা আর টাকা নেওয়ার ধান্দা করা, এইগুলো করবেন না। মহারাজের কাছে আসবেন। আর যেগুলো ঝাড়িয়ে দেবো বা মন্ত্রপুত করে দেবো, তার জন্য যে যা খুশি দক্ষিণা দেবেন, কিন্তু ভাগ্য বিচার 700 টাকা, আর বাস্তুযন্ত্র 500 টাকা, ঘোড়ার নাল 300 টাকা, আর বৈদিক প্রযুক্তিবিদ্যার 3টে খণ্ড 210 টাকা। আর মহারাজের যে বিশেষ গ্রন্থ বেরোলো জন্মদিনে জুন মাসে, সেই গ্রন্থের নাম হচ্ছে কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান। এছাড়া আপনাদের এই পরিক্রমার যে বুকিং, সেটা কিন্তু আপনারা এখনই শুরু করে দিতে পারেন। পরিক্রমার যে বুকিং, মাথা পিছু 15,000 টাকা। বৃন্দাবনে যারা গাড়িতে চড়ে পরিক্রমা করবেন, তাদের এক্সট্রা 1,500 টাকা লাগবে। তা না হলে আমরা ডাইরেক্ট হরিদ্বার থেকে গঙ্গোত্রী, নীলকণ্ঠ মহাদেব, দেবপ্রয়াগ হয়ে আমাদের ঋষিকেশ হয়ে তারপরে আমরা হরিদ্বারে আসব। সেই জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি যে আপনারা অবশ্য রূপে বুকিং করে নেবেন। এগুলো আপনাদের জানিয়ে দেওয়া হলো। ওম শান্তি।